বছর ধরে কোনো আমরা সংকটে পড়ছি, পানির কারেন্টের সমস্যা আছে না, কিছু সমস্যা আছে না, সব ইয়ার সমস্যা। আমরা আজকে প্রায় 25-30 বছর ধরে গ্যাস টানছি, কিন্তু এরকম কখনো হয়নি। আমরা রান্না করি না, গ্যাস নাই, কিছু খাই না। স্বামী পরিশ্রম করে আসে, তাদেরকে বাদ দিতে পারতেছি না। এই সরকার আসার পর থেকে দেখেছি এই গ্যাসের সমস্যাটা বেশি, কিন্তু আগে যত সরকার গেছে এরকম গ্যাসের সমস্যা দেখি নাই। আমরা এই সরকার আসা পর্যন্ত এই সরকার আসতে পড়ছে, আগে এরকম সংকট ছিল না, আগে এরকম সংকট ছিল না। বন্দরনগরী চট্টগ্রামের গ্যাসের তীব্র সংকট। আমরা দেখেছি আবাসিক যে বাসা বাড়িগুলি রয়েছে সেখানে রান্না করার যে গ্যাস সেটি একেবারে নেই, এবং যারা গার্মেন্টস শ্রমিক তারা রান্না করে গার্মেন্টসে তাদের যে ভাত নিয়ে যাবে তারা সেটি নিয়ে যেতে পারছে না, এবং বাসায় তারা এসে রান্না করে রাত্রে খাবে সেটি তারা পারছে না। এবং সারাদিনে যে আবাসিক এলাকাগুলি রয়েছে এবং যে গণবসতি রয়েছে, আবাসিক গ্যাস যাকে বলে রান্না করার, সেটি একেবারে বাসা বাড়িতে নেই বললে চলে। এই গ্যাসের সংকটে জনগণের একবারে যে তীব্র ক্ষোভ সেটি তারা বলছেন সমাধান কবে। এবং তার বিপরীত চিত্র আবার রাস্তার যে সিএনজি ফিলিং স্টেশনগুলিতে যে গাড়ি রিফিলিংগুলি যে গ্যাস রিফিলিং করে হয়, সেখানেও গ্যাসের যে তীব্র সংকট। গ্যাস আজকে 10 থেকে 12 দিন যাবৎ চালকরা গ্যাস পাচ্ছেন না, এবং তারা সারাদিন যে সিরিয়াল দিবেন এবং সিরিয়াল দেওয়ার পরে রাত্রে সিরিয়াল দেওয়ার পরে তারা 50 টাকা 100 টাকার গ্যাস পাচ্ছেন, এবং তারা বলছেন যে তাদের যে কর্মসম ব্যয় হচ্ছে, তারা দীর্ঘ লাইনে যে গ্যাসের সিরিয়াল দিয়ে তারা অসুস্থ হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে তারা গ্যাস পাচ্ছে না, এবং তাদের যে তীব্র ক্ষোভ তারা সেটি প্রকাশ করছেন কবে নাগাদ তারা গ্যাস পাবে। এবং অনেকেই প্রকাশ করছেন সরকার যেন তাদের এই সমস্যাটুকু সমাধান করে দেয়, এবং তীব্র যেন অতি খুব দ্রুত ঘোষণা দিয়ে প্রমাণ করে যে দেশের গ্যাসের সংকট নেই এবং গ্যাস আসে। এবং আমরা দেখেছি বিদ্যুৎ সংকট চট্টগ্রামে একেবারে চরম আকার ধারণ করেছে, অর্থাৎ গ্যাস এবং বিদ্যুৎ চট্টগ্রামে এবং বিভিন্ন জায়গায় নেই বললে চলে। বিদ্যুৎ আমি যদি একটু আপনাদের কাছে জানিয়ে রাখি, প্রায় সারা দিনের মধ্যে 1 ঘন্টা বা আধা ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায়, রাতের বেলা 1 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায়, বিদ্যুৎ নেই বললে চলে সেখানে। এবং শিশু যারা রয়েছে তারা অসুস্থ হয়ে হাসপাতালে ট্রিটমেন্ট নিচ্ছেন। রাতের 1টা-1টা-1.5টা বাজে আসে, মানে এরকমের পুরোটা আসে না। এই একটা চুলোই জ্বলবে, আর কোনো চুলো জ্বলে না। একটা চুলো জ্বলে, এই একটা চুলোই এর দূরে জ্বলে, তাই মানুষে কেমনে রান্ধবে? পরশুদিন 195 টাকার ভাত আনছি, হোটেল কিনি, সবজি আনছি 30 টাকা করে, 90 টাকা 3 আদা। আমার ঘরে পরিবার হয়েছে 5 জন, এরকম হইলে চলা যায়। এবার আমার হোস্টেল আছে নয়া বাজার, এই নন বোতল কিনে আমি গ্যাস জ্বালাই। 18 বছর ধরে কোনো আমরা সংকটে পড়ছি, পানির কারেন্টের সমস্যা আছে না, কিছু সমস্যা আছে না, সব ইয়ার সমস্যা। নাই কারেন্ট, ঘন্টায় মানে 24 ঘন্টার মধ্যে মনে হয় 3 ঘন্টা কারেন্ট থাকে না। কারণ থাকে না, অনেক ডিস্টার্ব করে, পানিও থাকে না মাঝে মধ্যে, আমরা অনেক কষ্ট পাই এখানে। এগুলো তো এখনই হচ্ছে, আগে তো ছিল না গ্যাস, এরকম তো গ্যাস তো কোনোদিন জ্বালাইনি, এখনো গ্যাসে জ্বালাচ্ছে, কারণও জ্বালাচ্ছে। আমরা রান্না করি না, গ্যাস নাই, কিছু খাই না। প্রায় 15 দিনের মতো সারাদিন থাকে না, রাত্রে 1টা-1.5টা বাজে আসে একটু, আবার 4টার দিকে আবার চলে যায়। তো এখন এই সারাদিন কাজকর্ম করে রাত্রে এই যেমন তেমন, তাও চাপ নাই তেমন। সবাই লাকড়িতে রান্না করতেছে, গ্যাসের বিল তো আমাদের দিতেই হবে, যে লাকড়িতেও রান্না করতেছে তো গ্যাসের বিলও দিতে হবে। আমরা আজকে প্রায় 25-30 বছর ধরে গ্যাস টানছি, কিন্তু এরকম কখনো হয়নি। গ্যাস নাই, তারপর রাঁধতে পারি না, খাইতে পারি না, কষ্ট হয়, দাঁড়ো টোকাইতে হয়। কোথায় পাবো এগুলা? ভাত নিতে পারতেছি না, পোলাপাইন খাওয়াইতে পারতেছি না। স্বামী পরিশ্রম করে আসে, তাদেরকে বাদ দিতে পারতেছি না। এই এলাকায় কোনো গ্যাস নাই, কোনো পাইবে কোনো গ্যাস নাই। আমরা এগুলা করতে পারতেছি না। ভাড়াটিদেরা রান্না বান্না করে খাইতে পারতেছে না, চাকরিতে যাইতে পারতেছে না, খাওয়ার জন্য না খেয়ে থাকতে হইতাছে। পয়সায় কতগুলা নিম্ন আয়ের শ্রমিকেরা, তাইলে এদেরকে পয়সায় কত কুলাবে আর কত তারা কিনে খাবে? এরা দুগাছে ডাইল ভাত রান্না খাইবে, তার ব্যবস্থা নাই। তো সব জায়গায় একই অবস্থা। এখানে তো আমরা সকাল 8টা বাজে শুনছি, 6টা বাজে গ্যাস দেয় না, আইসি 8টা বাজে। ওই মাথা থেকে সিরিয়াল দিয়ে মাথা বন্ধ হয়েছে, যে আমার গাড়ি 2180 এই পর্যন্ত আইসি, গেট বন্ধ করে দিছে, গ্যাসের প্রেশার ছিল না বলছে। কালকে সন্ধ্যা 7টা বাজে আমি পাম্পে সিরিয়াল দিছি, অনেকগুলো পাম্প ঘুরে, এখন গুড়ার রাত এখানে এখনো বসে আছি। শুধু 1 ঘন্টা না 2 ঘন্টা গ্যাস দিছে, তারপরে গ্যাস পায় না, এখনো সিরিয়ালে আছে। 24 ঘন্টার ভিতরে বসে রয়েছে, কই খানা কই কি। তো আমরা কি করব বলেন? এই সরকার আসার পর থেকে দেখেছি এই গ্যাসের সমস্যাটা বেশি, কিন্তু আগে যত সরকার গেছে এরকম গ্যাসের সমস্যা দেখি নাই। এক পাম্পে দেয়, একটু দেয়, আর অন্য পাম্পে দিতেছে না, আমাদেরকে হয়রানি করতেছে। এটার কি কারণ? আমরা প্রতিপক্ষের কাছে আমরা জবাব চাই। আমরা এই সরকার আসা পর্যন্ত এই সরকার আসতে পড়ছে, আগে এরকম সংকট ছিল না, আগে এরকম সংকট ছিল না। সরকারের থেকেও যে কোনো একটা টাইম দিলে
যে এত ঘন্টা বন্ধ থাকবে, এত ঘন্টা পরে গ্যাসটা চালু করবে, তাহলে আর আমরা কষ্ট করতাম না, আমরা গাড়ি গ্যারেজে রাখতাম। এটাই চাই, আমরা রাস্তায় কষ্ট করতে চাই না। গ্যাস কখন দিবে না দিবে আমাদেরকে বলে দিতে হবে, তাহলে আমরা রাস্তা ধরে কষ্ট করতে চাই। কালকে রাতে 2টা পর্যন্ত ছিলাম, গ্যাস পাই নাই। এখন সকালে এসে সিরিয়াল দিয়েছি, ফার্মও কিনা পাইবো না, এটার কোনো নিশ্চয়তা নাই। মানুষ পরিশ্রম করে এসে বাসা যে একটু পাকার বাতাসে শীতল হয়ে ঘুমাবে, সেটা থেকে মানুষ বঞ্চিত হচ্ছেন। এবং মানুষের একটি দাবি, বিদ্যুৎ কেন এত সংকট হবে, জ্বালানি গ্যাস কেন এত সংকট হবে, রিফিলিং গ্যাস কেন এত সংকট হবে, এটা সমাধান কোথায়? মানুষ বলছে এটি কি কোনো কারসাজি, দাম বাড়ানোর কোনো পায়তারা? এটিও সাধারণ মানুষ বলছেন। বন্দরনগরী চট্টগ্রাম থেকে মামুন আহমেদ, বীর চট্টলা টিভি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel